What's up, beautiful souls? I hope you all are doing great today. আজকে 5টার সময় আমরা বেরোলাম মায়াপুর যাচ্ছি। এখন বাজে 5:25, স্টেশন পৌঁছে গেছি। ট্রেনের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 5:40। এটা বেশ ইন্টারেস্টিং অবজারভেশন। বাঙালি মানে ক্রিকেট, বাঙালি মানে তর্ক, বাঙালি মানে অ্যানালিসিস। এবং সকাল 5টাতেও যারা স্টেশনে দাঁড়িয়েছে তারা ক্রিকেট নিয়ে কথা বলছে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট। আমাদের ট্রেন এলো 5:54, আর এরমভাবে সেদিনকার যাত্রা আমাদের শুরু হলো। ট্রেন মানেই জীবনের পথে এগিয়ে চলা, আর ট্রেনেই এই দেখুন এই বাচ্চা মেয়েটি, সেও শেখাচ্ছে কীরমভাবে জীবনের পথে এগিয়ে চলতে হয়। সেই সকাল 5টায় উঠে সে আমাদের সামনে খেলা দেখাচ্ছে। কেউ দিচ্ছে 1 টাকা, কেউ দিচ্ছে 2 টাকা, কেউ একটু আদরও করে দিচ্ছে। এটাই হচ্ছে জীবন। জীবন আমাদের শেখায় বেঁচে থাকা। এই নতুন দিন, এই নতুন সূর্য আমাদের নিয়ে চলে আমাদের জীবনের পথে। তো ফাইনালি বিষ্ণুপ্রিয়া হল্টে নামলাম। এটা নবদ্বীপ ধামের পরে। অটো লোকালে হচ্ছে, টোটো করে যাবো, 15 টাকা করে শেয়ারিং। এখান থেকে সেম ঘাটে নিয়ে যাবে, নবদ্বীপ থেকে যাওয়া যায়, এখান থেকে নেওয়া যায়। এখান থেকে নামাটা ইজি বিকজ শেয়ারিং টোটো পাওয়া যায়। হ্যাঁ, ওখান থেকে গিয়ে ভেতরে কথা বললে পাওয়া যাবে। তো আমাদের বুকিং নেই যখন, ওখানে গিয়ে খুঁজবো ভেতরে। দাদা ভেতরে গিয়ে ওখানে থাকার জায়গা হয়ে যাবে তো? থাকার জায়গা ওখানে তো সব আছে, সব সিজন তো প্রচুর রুম ভাড়া, বুঝলেন তো? আচ্ছা, রুম ভাড়া প্রচুর। আর আপনি যদি থাকেন নবদ্বীপে ঘাটের সঙ্গে মন্দির আছে, মন্দিরে থাকেন কম পয়সা হয়ে যাবে। রামহরি আর ভালো পরিষেবা ঘাটের সামনে। না আমি ভেতর দিকে থাকবো, একবারে মন্দিরের ভেতরে। বাবা মা হাঁটতে পারবে না। আপনি তো এমন এটার সাথে নবদ্বীপটা আপনি ঘুরতে পারবেন। আচ্ছা আমি একদম ঘাটের সঙ্গে কথা বলছি, আচ্ছা, থ্যাংক ইউ। বুঝলেন দাদা? হ্যাঁ, ঘাটের সঙ্গে যদি মন্দিরে থাকেন কম না পয়সা না হয়ে যাবে। না 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 দাদা ভেতরে যাও। মায়াপুরে ভেতরে থাকো। কমিশনের ব্যবস্থা থাকতে পারে, জানি না, কিন্তু টেম্পটিং প্রচুর খাবার পাওয়া যাচ্ছে, নেবেই। আমরা 10 মিনিটের মধ্যে নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে গেলাম। আর সেদিন ছিল সরস্বতী পুজোর পরের দিন। এখানে যদি আপনি ভালো করে দেখেন, মায়াপুর যাওয়ার জন্য 2 রকম টাইপের ফেরি আপনারা পেতে পারেন। একটা হচ্ছে বোট, তার ভাড়া হচ্ছে 10 টাকা। আর একটা হচ্ছে নর্মাল নৌকা, তার ভাড়া 5 টাকা। আমার রেকমেন্ডেশন 10 টাকার বোটে যাবেন, খুব কাছে না পায়। আর 5 টাকার যে নৌকা আছে সেটা একটু দূরে। ফেরিতে পেয়ে গেছি, প্রচণ্ড ভিড়। এত সকালে আমি এতটা ভিড় এক্সপেক্ট করিনি। ফেরিঘাট থেকে নেমেই মোটামুটি টোটো পাওয়া যায়। টোটোতে মোটামুটি 10 থেকে 15। এখানে একটা কথা বলে দিই, সেদিন টোটো ভাড়া আমাদের পড়েছিল 15 টাকা করে, এবং টোটো আমাদের নিয়ে যায় 4 নম্বর গেটে। আমরা কিছু বুক করে আসিনি, একটা ভবন থেকে একটা ভবন ঘুরে বেড়াচ্ছি, আর সব জায়গায় বলছে রুম নেই, রুম নেই। এখন যাচ্ছে চৈতন্য ভবনে। সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নেচারের কাছে থাকা, ভালো লাগছে এখনো অবধি। হ্যাঁ, মা বাবা নিচে দাঁড়িয়ে, আমি চেষ্টা করছি রুম খোঁজার, পাবো কিনা জানি না। এখন চৈতন্য প্রভুর ওপর যদি রুম পাই। এখানে আসার আলো আছে, বলেছে রুম আছে চৈতন্য ভবনে। চৈতন্য প্রভু আমাদের জন্য রুম খুঁজে দেবেন। আচ্ছা, এখানে রুম আছে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। অন্য ভবনগুলো দেখি চৈতন্য প্রভু আমাদের জায়গা দিচ্ছে, কিন্তু টয়লেট আর দিচ্ছে না। এখন গীতা ভবনে যাচ্ছি আমরা। আমাদের নেক্সট স্টপ হচ্ছে গীতা ভবন। দেখে এখানে পাওয়া যায় কিনা। পরিবেশটা খুব সুন্দর, যেখানেই যাবেন সেখানে মন ভরে যাবে।
ঔষধালয়গুলো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খাবার তো নিশ্চয়ই, এত মানুষ যখন আসেন খাবারটা নিশ্চয়ই ভালো হবে। চারিদিকে এত ভবন, তা বংশী ভবন, এতগুলো ভবন, তাতেও রুম না পাওয়া এটা খুব আশ্চর্যের ব্যাপার। দেখা যাক, নাহলে তো বাইরে আছি। তো শেষে আমরা গীতা ভবনের রুম পেলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, 4 জন থাকার মতন। এটা হচ্ছে ডবল বেড আছে, এসিও আছে, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা। এটা আমি, এখানে আয়নাও আছে, জিনিসপত্র রাখারও ব্যবস্থা বা কম্বল আছে সুন্দর। লাইটটা বাইরে থেকে জ্বালালাম। এখানে একটা জায়গা আছে, জলের আলো বাতাস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখান থেকে ফ্রেশ একটা ভিউ আছে, এসি আছে যদি লাগে, কিন্তু আমাদের লাগবে না। খুবই সুন্দর, প্রচণ্ড পছন্দ হয়েছে গীতা ভবন আপাতত। তারপর যাই না কিরম ফিলে, বাকি ফিডব্যাক পরে। বাবাকে আমি নামহাট্টা ভবনে বসিয়ে এসছি, সেখান থেকে গীতা ভবন। এই যে একটা ব্যাপার, সেন্ট্রালাইজড একটা ডোম শেপ, এটা একটা অদ্ভুত সুন্দর আর্কিটেকচারটা হচ্ছে। উপর থেকে লাইট আসবে, এখানে সব ভক্তরা থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, যেটা খুবই ভালো জিনিস। আমাদের রুম নম্বর 818, 2nd ফ্লোর, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা ভবনে এই একটা অ্যাডভান্টেজ আছে। আমরা যে রুমটা দিলাম সেটা স্ট্যান্ডার্ড রুম, হুইচ ইজ অ্যারাউন্ড 2200 রুপিস। এবং ডিলাক্স রুম আছে যেটা 4000, সেটা ভেবেছিলাম ট্রাই করবো, তারপরে না, 2200 টাকা যে ট্রাই করি। যদি এই রুমটা কালকে অ্যাভেলেবেল না থাকে, ওই রুমটা আমরা কালকে ট্রাই করব। বাবাকে নামহাট্টা ভবনে বসিয়ে এসেছি, বাবাকে নিয়ে আসতে যায়। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, অতীব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, লিফট আছে, সো বয়স্কদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। দেখাই বিল্ডিংটা অনেকটা এরম, প্রচুর বড়, সুন্দর, সিকিউরিটি আছে, একদম নেচারের কাছে। ওটা হচ্ছে মেন মন্দির, যেটা তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি। তো নামহাট্টা ভবন এখান থেকে সোজা কিরমে যাবো? আগে এই ওইটা দিয়ে ক্রস করে ডান দিকে তো, এই মোড়টা থেকে। আচ্ছা, এসছি নামহাট্টা ভবন থেকে ঘুরে ঘুরে, ওখানে বাবা বসে আছে, তো বাবাকে নিয়ে আসতে হবে। আমরা রুম পেয়ে গেছি। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা। আসার পথে আমরা গীতা ভবন থেকে ফুড কুপন কেটে নিয়েছি। অনেকগুলো অপশান আছে, 400 টাকার অপশান আছে, 150 টাকার অপশান আছে, 80 টাকার অপশান। আমরা ভেবে এসেছিলাম 150 টাকাটা নেবো, কিন্তু 150 টাকারটা শেষ, দিল না, তো 80 টাকারটাই কেটেছি। টাইমিং হলো দুপুর 12টা থেকে 2-2:30-এর মধ্যে খাওয়া শেষ করে। তো দেখ কীরকম হয়। আপাতত বেশ ওয়েদারটা খুব ভালো। রুম নাম্বার 818-তে আমরা আছি। এখান থেকে জল ভরে নিয়ে যেতে পারবে, রোজ একদম পিউরিফায়ার আছে এখানে। 18 এই দিকে ওই যে মা বেরিয়েছিল, মা ঘুরছিল, দেখতে পাচ্ছ? মা বেরিয়ে, তুমি দেখতে পাচ্ছ আমরা আসছে, এই জায়গাটা দেখেছো কি সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এই রুমটা ভাড়া নেওয়া হয়েছে। যখন ভাড়া নিতে গেলাম তখন বললাম 3 জন থাকবো, আমি, বাবা, মা। কিন্তু রুমে দেখছি অলরেডি একজন গেস্ট আছে। আপনারা দেখে বলুন তার কাছ থেকে ভাড়া নেওয়া উচিত কি উচিত নয়। সে আবার আওয়াজ করছে, দেখুন তো তার থেকে ভাড়া নেওয়া উচিত কেন? সে ঘরের ভেতরে একটা ঘর বানিয়ে বসে আছে। সো আজকে আমরা 3 জনে থাকবো না, 4 জন থাকবে, তার ডিমও থাকবে। এলাম এখন 9:46, 9টার সময় আমরা চেক ইন করলাম, একটু ফ্রেশন আপ হলাম, এই বাইরে থেকে যাই না, সেরকম টুকটাক খেলাম। এবার দেখি বাইরে গিয়ে কী খাওয়া যায়। প্রবলেম কিছু লুচি আর কিছু এরকম টাইপের হলে মন্দ হবে না। আমরা ডিসাইড করলাম এখন গোশালা যাবো। ওখানে গিয়ে কী আছে যাই না, মা বললো ওটা ফার্স্টে দেখতে যাবো। অ্যান্ড এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, এখানে
টোটো ব্যবস্থার একটা মনোপলি আছে। বাইরের টোটোকে ভেতরে ঢুকতে দেয় না, আর ভেতরের টোটোয় যেখানে যেখানে ঘুরতে নিয়ে যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ফাইনালি মনে পেলাম একটা টোটো। ঠিক আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে একজন আসছেন। এরা সবাই কম বেশি সেবার, 3 জন আছি। গোশালা সুন্দর, এখানে প্রাইস চার্ট আছে, যেখানে গোশালা লেখা আছে 15 টাকা। চলো, এখানে সব প্রাইস চার্ট, আর সবাই সেবায়ত এখানে। এটা বেশ অর্গানাইজড কর্পোরেট একটা ফিল দিচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে। গোশালা স্টল। দাদা এটা কিসের জন্য এটা এত কিছু বাঁশ পড়ে যায়? আচ্ছা, মেলা হবে। আজকে কোনো স্পেশাল অনুষ্ঠান আছে? আচ্ছা, আর না বিশাল। কবে ভেতরে মন্দিরে কটা থেকে ঢুকতে দেয় দাদা? 12টা থেকে কটা অবধি? একটা সকাল 4টে আরতি, কালকে আরতিটা দেখা যাবে ওখানে 4টের সময়। মোট 4টে আরতিটা। আজকে এটা খুলে নিয়ে দুপুরবেলা খাবারটা খেয়ে নিয়ে আমাদের ফার্স্ট স্টপ গোসব। আমি আমার মায়ের রিসার্চের সঙ্গে পারবো না, কোথায় কি আছে সব জানে, ইভেন কি টোটো ভাড়া কি সেটাও জানে। আমি যে কেন এসেছি শুধু ক্যামেরা উঠিয়ে চলে এসেছি, আর কিছু না, বাকি সব মাই করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের গোশালা ইস্কনের। এটা হচ্ছে অনুদান কেন্দ্র। এইগুলো কি দিতে পারেন, একদিনে গো সেবার জন্য আপনি কত টাকা দিতে পারেন, ঠিক আছে, এটা লেখা আছে কত কি দাম হতে পারে, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দিতে পারেন। সেবায়াতরা আসে এখানে সেবা করতে পারে। বসে কিরম আদর খাচ্ছে। কেমন আছো বাবু? এটা খুব শান্ত মানুষ, দেখে দেখে। কেমন আছো? সো এটাই ঠিক, মানে তাদের কি ডায়েট, তারা কি খেতে পারে আমরা তো জানি না। সো এখান থেকে যা দিচ্ছে সেটা দেওয়া উচিত এদের শরীরের জন্য। সো আমাদের ইচ্ছা করে খাওয়াতে, কিন্তু এখান থেকে কিনে ডোনেশন করে খাওয়ানো উচিত। হ্যাঁ, এত শান্ত, কিরম আশায় বসে আছে খাওয়াবে। এরা জানে, এরা মানে কারা কি খাওয়ানো নিয়ে আসে গোশালায়। গোসেবা আমাদের ধর্মে বলা হয় গোসেবা। ডোনেশন বক্স আছে জায়গায় জায়গায়, ডোনেশন আপনারা দিতে পারেন যদি মনে হয় সেবায়, কিন্তু খাবার না জেনে বুঝে দেওয়া উচিত না। হ্যাঁ, আদর করার কিচ্ছু হবে না, শান্ত, এরা শান্ত। খাওয়া নেই বাবু, শান্ত। দেখুন বাচ্চারা সবে হয়েছে, দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে। আর হর্নগুলো প্রচুর বড়, দে আর জাস্ট ফ্লন্টিং দেয়ার হর্ন। গোশালা এসে যদি মিষ্টি দই যদি না খাই তাহলে কেনই বা এলাম। এখানে বাইরে পিওর ঘি পাওয়া যায়, অ্যাটলিস্ট ক্লেম তাই। ঘিয়ের দাম হচ্ছে 500 ml 250, সরি 250 ml 230, 500 ml 460, 1 liter 920 and 2 liters 1820। লস্যি পাওয়া যাচ্ছে 55 টাকা,
মিষ্টি দই 1 গ্লাস 50 টাকা, ক্ষীর 1 মাটি পাত্র 60 টাকা। মাটির ঘাড়ে মিষ্টিও আছে, বাহ সুন্দর। লাড্ডু, মালপোয়া। তোমাকে এখানে দেখে ওখানে আগে পয়সা দিয়ে তারপরে আসবে, তাই তো দাদা? এখানে পে করে বাহ, ভেরি সুন্দর। তাহলে মালপো দিয়ে শুরু করলাম আমরা। এই দইটা আর এর ক্ষীরটা দিলাম। সো এখন অবধি কী হলো, গোশালায় এলাম, গরু দেখলাম, অসাধারণ ওয়েল মেনটেন বিউটিফুল লুকিং কাউজ। আর তারপরে কি খেলাম, দই খেলাম, ক্ষীর দই খেলাম। জানি না এটা আমার এক্সপেকটেশন অত্যাধিক বেশি ছিল কিনা, বাট ইটস ওকে, মানে প্রবলি ইট ইজ ডিউ টু মাই ওন এক্সপেকটেশন। ভালো খারাপ একটা জিনিস মানতেই হবে, হাঁটলে বেশ মনটাও ভালো থাকে, শরীরটা তো ভালো থাকে, এবং এই যে বিউটিটা তুমি এনজয় করছো ওটা টোটো করে তুমি এনজয় করতে পারবে না। বড় কথা কি জানিস তো, বাইরে থাকলে না এই ফিলিংসটা তুই পাবি। এটাই তো বলছি, ভেতরে যে থাকাটা একান্ত দরকার। বললাম যে পাবি তো বটেই। মানে এদের এতগুলো ভবন আছে, তুমি পেতে বাধ্য ভেতরে। এবং রেকমেন্ডেশন হচ্ছে সকালে আর প্রথম ট্রেনে চলে এসো। ওই জন্য তাই বললাম বাবা, এরপরে বলছি না 11টা থাকো তোমার হাতে। একটা জিনিস মানতে হবে, এটা হচ্ছে ওয়েল প্ল্যান্ড, সব রকম আছে এখানে। একটা নিত্যানন্দ কুটি বলে দেখলাম, এটা 200 টাকায় 4টে মানুষ থাকতে পারে। তারপর ওখানে কটেজ আছে। এখন আমরা ওই কটেজটা দেখতে যাবো, কিরম কি ভাড়া, কিরম কি অ্যাকোমোডেশন কস্ট। আমরা যেটাতে আছি গীতা ভবন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর 4 বেড রুম, আমাদের 2200 টাকা করে পড়েছে। আজকে হচ্ছে শনিবার, যে কোনো ঘুরতে যাওয়ার জায়গাতে উইকেন্ডে বেশি প্রাইস হয়, সেরকমই ওখানে হয়েছে। দেখি এখানে উইকেন্ডে বেশি প্রাইস না, একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, এখানে সব সময় এক প্রাইস। আমার মায়ের রিসার্চের কাছে আমি পার পাবো না। মা রিসার্চ করে এসছে টোটো ভাড়া থেকে শুরু করে কোথায় কী নাম, কোন কুটি, মানে যেন 5বার ঘুরে গেছে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, এক এক জায়গায় এক এক রকমের খাওয়া দাওয়া। ধরুন এখানে ফেস্টিভ্যাল চলছে, এখন ফেস্টিভ্যালের জন্য 30 টাকারও খাওয়ার ব্যবস্থা আছে। টাইম হচ্ছে 11টা থেকে। স্পেশাল খিচুড়ি লাঞ্চ আছে 11টা থেকে দুপুর 2:30 অবধি, 30 টাকা পার প্লেট। সো আমরা যেটা ভেবেছি গদা ভবনে খাবো আজকে, মোটামুটি স্ট্যান্ডার্ড। দেখি 150 টাকার টিকিটটা পাওয়া যায়নি, 80 টাকারটা পাওয়া। হ্যাঁ, 150 টাকাটা পেলাম না, যেটা আমরা প্ল্যান করে এসেছিলাম। ওটা রাত্রিবেলা খাবো। আচ্ছা, রাত্রিবেলা ট্রাই করবো। না, ওটা 3টের সময় গিয়ে টিকিটটা কাটতে হবে, আগে না গেলে পাবি না। আচ্ছা, 3টার সময় গিয়ে টিকিট কাটতে হয়। আমার মায়ের প্ল্যানিংয়ের ধারে কাছে আমি যেতে পারবো না। যেমন বলছিলাম, এইখানে আপনার বাজেট অনুযায়ী আপনার থাকার ব্যবস্থা হতে পারে। আমরা তো আজকে গীতা ভবন পেয়ে গেছি, কিন্তু আমরা চেষ্টা করব এখানে যদি কালকে একটা দিন থাকা যায়। এই কটেজটা বেশ সুন্দর, খেটে সুন্দর লাগবে। দেখা যাক যদি কিছু থাকে অ্যাভেলেবেল, আমরা বুক করার চেষ্টা করব কালকের জন্য। এটা আমার মনে হয় খুব সুন্দর, নেচারের কাছে। এটা একটা ওয়েলকাম সেন্টার আছে এখানে, দেখি যদি কিছু হয়, পেয়ে গেলে খুব ভালো। রুম তো পেলাম না কালকের জন্য, বাট উনি আমাকে একটা রুম দেখাচ্ছেন। রুমটা খুব সুন্দর। ফাঁকা ছিল তাই তো, আজকে ফাঁকা ছিল। আজকে ফাঁকা, গেস্ট আসবে, ওনারা রুমটা রেডি করছেন জাস্ট, এই বললো, ওই জন্য আমাকে একবার দেখিয়ে দেবেন। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে দুজনের রুম, তাই তো দাদা? ও 3 বেডরুম পাওয়া যায় না? না, এই যে, ও সরি, মাই ব্যাড। ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। বাথরুম আছে এখানে, বাহ, এটা নন এসি রুম। এটা নন এসি রুম। একই রকম দেখতে। আচ্ছা, তো এসি দিলে 2500 আর নন এসি হলে 800, তাই তো? ওই 3 বেডরুম পাওয়া যায় না? আমরা যেটা বললাম, ওই 4টে বেডে দিয়েছে, 2200 টাকা ভাড়া নিয়েছে। কিন্তু আমরা দুদিনে বলে আজকে তো ম্যাডাম একদিন, কালকে সকালে আসবেন। এখানে রুলস আছে, দুটো জলও পাওয়া যাচ্ছে। প্রভুপদ ভিলেজ খুব সুন্দর এবং বয়স্কদের জন্য খুব ভালো। ওপরে উঠতে হবে না, হেঁটে ঢুকতে পারবেন। আমার সামনে বসার জায়গা আছে, আমার বাবা যেমন বসে আছে ওখানে।
হাইলি রেকমেন্ডেড, নেক্সট টাইম আমি এটা প্রভুর পদ হইলাম। এখানে পেয়ে যাবে এখন যাচ্ছি গৌরনীতায়ের মন্দিরে, তো পোস্ট অফিসের মোড় যেতে হবে, সেখান থেকে দেখা যাক। প্রচুর টোটো আছে না,